জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেকের হাত ধরে দেশে ফেরার জল্পনা কল্পনা, সত্যি কি তাই? থাকছে প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে, আইনমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় বিএনপি, আখতার, থাকছে প্রতিবেদনে। শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের, থাকছে প্রতিবেদনে। দেশে এখনও ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি, রিজভি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনিতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার ৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছরে নামিয়ে আনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে এ প্রস্তাবের পক্ষে নন, তবে এই নিয়ে কোনো উদ্যোগ এলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এছাড়া আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আইনমন্ত্রী আরও জানান, মানবাধিকার কমিশন আইন ও গুম বিরোধী আইন নিয়ে আগামী ১৭ মে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় বিএনপি। বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের উপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটিকে ক্ষমতার দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি। রোববার ৩ মে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি-এর সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতার বলেন, বিএনপি বারবার নোট অফ ডিসেন্ট নিয়ে কথা বলছে, কিন্তু আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনা করেছিলাম তখন নোট অফ ডিসেন্টের অর্থ ছিল আমরা মূল সিদ্ধান্ত মেনে নিলাম, আর যার ভিন্ন মত আছে তিনি সেই মতটি উল্লেখ করে রাখলেন। এখানে নোট অফ ডিসেন্ট মূল বিষয় নয়, মূল বিষয় হল রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো কার্যকর হবে। তিনি আরও বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোনো বিষয়ে রাজি বা রাজি নয় সেটি আর মুখ্য বিষয় হতে পারে না। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণভোট হয়ে যাওয়ার পর আগে কি বলা হয়েছিল তা খুঁজতে যাওয়া মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা। শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ কমিশনের দাবি জামায়াত আমিরের। রাজধানীর শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ই মের ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ৫ই মে এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি এ ঘটনাকে দেশের ইতিহাসে বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। বিবৃতিতে শাপলা চত্বর অভিযান ২০১৩ এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন ধর্মপ্রাণ তাওহিদি জনতার উপর যে অভিযান পরিচালিত হয়েছিল তা জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এই ধরনের পরিস্থিতি কাম্য নয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদ্ঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিবৃতির শেষাংশে শফিকুর রহমান দেশবাসীর প্রতি শান্তি, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেশে এখনও ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি রিজভি। দেশে জাতীয় ন্যূনতম মজুরি নানাভাবে বাস্তবায়ন হলেও একটি স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। শুক্রবার ১ মে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। তিনিই এটি প্রথম বলেছিলেন। এরপর অনেক শ্রমিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে। গোটা বিশ্বে এটি হয়েছে। কিন্তু বাংলাদেশে ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনও নির্ণীত হয়নি। আজকেই আমি খবরের কাগজেও এটি পড়েছি। রিজভি বলেন, শ্রমিকের সন্তান তারিক রহমান এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। জাতীয় ন্যূনতম মজুরি নানাভাবে হলেও একটি স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখনও এই দেশে প্রতিষ্ঠিত হয়নি। এছাড়াও লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শত শত শ্রমিকের নামে প্রায় ২৭,৫০০ মামলা রয়েছে। এগুলোর কোনো প্রতিকার এখনও হয়নি। এই বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিবেচনায় নিয়ে শ্রমিকদের স্বার্থে কাজ করবেন। শ্রমিকরা মামলা চালাবে নাকি কলকারখানায় কাজ করবে? সভ্যতার চাকা তো শ্রমিকদের ঘাম, শ্রম আর রক্তে ঘোরে, তাই তাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বর্তমানে বন্ধ থাকা জুট মিলগুলো জাতীয় পলিসির মাধ্যমে পুনরায় সচল করা যায় কিনা তা দেখতে হবে। এতে লাখ লাখ শ্রমিক দেশেই কাজ করতে পারবে। দেশের সম্পদ কাজে লাগিয়ে জুট মিলগুলো আবার সচল করতে হবে। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদমজি জুট মিলের সামনে ২১০ মেগাওয়াটের এবং গাজীপুরে ৮০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করেছিলেন। এগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনার আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আত্মীয় স্বজনকে বেশি টাকায় কুইক রেন্টেল করার সুযোগ দিতেই এসব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয়েছিল। আমার বিশ্বাস, আমাদের প্রধানমন্ত্রী এসব বিষয় দেখবেন।